হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমার শরীরটা খুব খারাপ ছিল, সেই জন্যই আমি ভিডিও বানাতে পারছিলাম না। তো আজকে পুজোর একটা মেকআপ লুক নিয়ে চলে এসেছি। পুজোতে নিজেকে কিভাবে সাজাবে, কুইক অ্যান্ড ইজি, খুব সহজ এবং খুব তাড়াতাড়ি যাতে মেকআপটা হয়, সেটাই আজকে আমি দেখাবো। খুব সহজে এবং খুব তাড়াতাড়ি তোমরা মেকআপ করে পুজোতে বেরিয়ে যেতে পারবে। আচ্ছা, প্রথমে আমি একটা ময়শ্চারাইজার লাগিয়েছি। তো সেটার জন্য আমি ইউজ করেছি গুড ভাইবসের অ্যালোভেরা ময়শ্চারাইজার। তারপর আমি ইউজ করেছি কালার বারের একটা প্রাইমার। তারপর আমি এখানে ইউজ করেছি একটা ফাউন্ডেশন, মেবলিনের ফাউন্ডেশন। তোমরা চাইলে মেবলিনের এই ফাউন্ডেশনটি ইউজ করতে পারো। মেবলিনের ফাউন্ডেশনটা খুবই ভালো, লং লাস্টিং, অ্যান্ড কি এটা ফেটে যায় না, আর স্কিনের সাথে বেশ ভালো অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়। বোঝা যায় না যে কিছু লাগিয়েছি, ভালো লাগে এই ফাউন্ডেশনটা। তো তারপর আমি ইউজ করছি এখানে সুইস বিউটির কনসিলার। এই কনসিলারটা খুবই ভালো হাইলাইটিং। আমি একটা কনসিলার ইউজ করছি, সেটা হালকা শেড হাইলাইটিংয়ের জন্য। তারপর আমি এখানে ইউজ করেছি ফিটমির এটা কম্প্যাক্ট পাউডার। ফিটমির কম্প্যাক্ট পাউডারটাও খুব ভালো। আমি বেসিক্যালি যখন আমি বাইরে বের হই, তখন তো খুব তাড়াহুড়ো থাকে কোনো সময়। তো তখন আমি এই ফিটমির যে কম্প্যাক্ট পাউডারটা, এই পাউডারটা লাগিয়েই বেরিয়ে যাই। পাউডার লাগাই, একটা ব্রাউ পেন্সিল, যেটা আমি ইউজ করছি এখন, ব্রাউ পেন্সিল ব্লু হেভেনের, সেটা আমি লাগিয়ে বেরিয়ে যাই। আর কাজল আছেই, আমি NYB-এর একটা কাজল ইউজ করি, অ্যান্ড স্টেকওয়ার্কের কাজল, এই দুটোই ইউজ করেছি, ভালো। পার্পেলেরটাও ইউজ করেছি, পার্পেলের কাজলটাও ভালো। তো তোমরা চাইলে এই কাজলগুলি ইউজ করতে পারো। এখানে আমি একটা পার্পেলের ব্রাউন শেড নিয়ে নিয়েছি, ব্রাউন কাজল এটা। তো আমি ওপরে লাগিয়েছি। দেখো এখানে মার্সের প্যালেটটা থেকে একটা স্পুলি ছিল, ওটা পড়ে গিয়েছে, আর আমার ছেলে পাশে ঘুমোচ্ছিল। আমি তাই ভাবছিলাম যে উঠে না যায়। যাই হোক, তো মার্সের প্যালেটটা আমি নিয়ে নিয়েছি। নিয়ে আমি দেখো আমার চুড়িদারের যে কালারটা পিচ কালার, সেই শেডটাই আমি লাগাবো। আর অল্প অল্প করে শেড নেবে, আর ভালো মতন ব্লেন্ড করবে, যাতে বোঝা না যায় যে একটা কালার যে লাগিয়েছো আরেকটা কালারের সাথে, মানে একটা কালারের উপরে আরেকটা কালার লাগিয়ে দিয়েছো, এটা যাতে না বোঝা যায়। এমনভাবে ব্লেন্ড করবে যে একটা কালারের সাথে আরেকটা কালার যাতে ভালো মতন মিশে যায়। যেখানে কালারটা প্লেস করেছো আর যেটা এন্ডিং পয়েন্ট, সেটার সাথে আরেকটা কালার যেটা ইউজ করেছো সেটার সাথে সেটা যাতে ব্লেন্ড হয়ে যায় এবং মিশে যায়, যাতে বোঝা না যায়। আচ্ছা দেখো, আমি এখানে একটা পিচ কালার নিয়েছিলাম এই মার্সের প্যালেটটার থেকে, এবং একটা ব্রাউন শেড নিয়েছিলাম আমার আইলিডে লাগানোর জন্য, ওটা লাগিয়ে নিয়েছি। দেখো খুব সুন্দর হয়েছে আই মেকআপটা, খুবই সুন্দর হয়েছে আই মেকআপটা। তারপর আমি নিচে স্মোকি করার জন্য ব্রাউন শেডটা নিয়ে এবং কাজল যে লাগিয়েছিলাম, কাজলের সাথে ব্লেন্ড করে নিচ্ছি ভালো মতন, যাতে স্মোকি একটা লুক ক্রিয়েট হয়। দেখো একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছি, সেটার মধ্যে ব্রাউন শেডটা লাগিয়ে সেটার সাথে ব্লেন্ড করে দিচ্ছি কাজলটার সাথে। এই যে ড্রেসটা পরেছি আজকে, চুড়িদারটা, এই চুড়িদারটা খুবই সুন্দর, খুবই সুন্দর চুড়িদারটা। আমি অফলাইনে নিয়েছি, একটা লোকাল মার্কেট থেকে নিয়েছিলাম। হাইলাইটিংয়ের জন্য ইউজ করছি মেকআপ রিভলিউশনের প্যালেট। হাইলাইটিং, দেখো মেকআপ আমার তো এই হাইলাইটিং যে প্যালেটটা, সেটা খুবই ভালো লেগেছে। দেখো চাঙ্কি কোনো পার্টিকলস নেই, ব্যাস লাগালে
দারুণ গ্লো, দারুণ এফেক্ট দেয়, গ্লোই একটা এফেক্ট দেয়। এখন যেখানে যেখানে হাইলাইটিং করার সেখানে করে নিলাম, যেরকম নোজে, তারপর আমি একটা লিপ লাইনার নিয়ে নিলাম, লিপ লাইন করে নিয়ে তারপর এখানে আমি একটা লিপ গ্লস লাগিয়েছি। এটা হলো সুইস বিউটির প্লাম্প আপ ওয়েট গ্লস, শেড নাম্বার 09, ভেরিলিসিয়াস। খুবই সুন্দর একটা লিপ গ্লস, আমার তো খুব খুব ভালো লেগেছে। দেখো, এটাই আমার ফাইনাল লুক। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, এই লুকটি ভালো লেগেছে। দেখো, আমি একটা ইয়াররিংস পরে নিয়েছি, ইয়াররিংসটা খুবই সুন্দর, লোকাল মার্কেট থেকে নেওয়া। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আমার চ্যানেলটিকে।